হরে কৃষ্ণ। সেই ভগবানকে স্মরণ করে কিছু বলবার চেষ্টা করছি। দোষ তো আমাদের আছেই, আর এগুলো জন্ম জন্ম ধরে আমরা বয়ে বেড়াই, তাই কিছু দোষ নিয়েই এসেছি। তাই বুঝতে হবে যে দোষ থাকলে কর্ম বেগড়াবে, কর্ম বেগড়ালে ফলও বেগড়াবে। তাই এই দোষগুলো থেকে কি করে মুক্ত হওয়া যায়? যতক্ষণ না তুমি সুন্দর হবে ততক্ষণ সুন্দর ফল কি করে আসবে? তোমার সব কর্ম সুন্দর হওয়া চাই। তাই ভগবানকেই নিজের মালিক বানাও। যদি নিজে মালিক হয়ে থাকো তাহলে তোমার এই বুদ্ধি তোমাকে এরামি রেখে দেবে, এবং তার সেই ভগবানের সেবাতেই লেগে থাকো। যেমন সমুদ্রের ঢেউয়ের এই জ্ঞান হওয়া দরকার যে আমি সমুদ্রের, অর্থাৎ সমুদ্র আছে তাই আমি আছি। সেই রকম জগদীশ আছে তাই জীব আছে। ভগবান না থাকলে জীব কোথা থেকে আসতো? জীব মানেই আত্মা, জীব কোথা থেকে আসতো? তাহলে সেই প্রাণ নেই, তাহলে আমার আর অস্তিত্ব কই? তাই সেবাতে সমর্পণ ভাব অবশ্যই চাই। ভগবানের সেবা মানে ভগবানের কথা শুনে চলতে হবে, তার উপদেশ মানতে হবে। তোমায় মন্দিরে রোজ যেতে হবে না, 12 ঘন্টা পুজো করতে হবে না, ভগবানের কথা মানতে হবে। আর তো তার জন্য এই সৎসঙ্গ তোমাকে সাহায্য করবে। আর এই সৎসঙ্গের কথা যদি তুমি শুধু একান দিয়ে শুনে ওখান দিয়ে বের করে দাও আর বলবে যে আমি তো অনেক শুনেছি, আর শুনে কি হবে, এসব ফালতু কথা, একই কথা খালি খালি, তোমার লাভ হয়ে যাবে না। তুমি কি ভেবেছো কথাটা শুনবার পর বিচার করে দেখেছো? দেখো, একটা রাস্তা দিয়ে চলতে 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 সেখানে একটা রাস্তা তৈরি হয়ে যায়। সেই রকম এই কথা তোমার ভেতরে বসে যাক। অর্থাৎ তুমি চাইলেও যদি যাকে ভুলতে পারবে না, খালি সেই ধরনের কথা বিচার তোমার ভেতরে আসবে। সেই রকম তোমার ভেতরে যখন হয়ে যাবে তখন তুমি বুঝবে তুমি সৎসঙ্গী। তার আগে তুমি সৎসঙ্গী নয়, তুমি সংসারের মোহেতেই বেশিরভাগ আচ্ছন্ন। তাই ঠাকুরকে চান করাচ্ছ, ঠাকুরকে খাওয়াচ্ছ, এসব ভালো, কিন্তু এটা সেবা নয়। সেবা তখনই হবে যখন তুমি নিজে সমর্পিত হবে, যখন মন থেকে ঠাকুরকে তুমি পছন্দ করো। তাই তোমায় ভগবান এত কিছু দিয়েছে, অথচ তুমি ভগবানকে কিছু দিতে চাইছো না। এই হাত পা চোখ কান নাক মুখ ইত্যাদি দিয়ে এই যে সুন্দর একটা শরীর, যা দিয়ে তুমি দুনিয়ার ভোগ ভোগ করছো, তার প্রতি তুমি অকৃতজ্ঞ। সমর্পণ অর্থে তোমার কোনো সংকল্প বা বিকল্প নেই, মালিক যা বলবে তাই, তোমার দাস্য ভাব। ভগবান মালিক। সংকল্প বিকল্প থাকলে তোমার দাস্য ভাব তো খণ্ডিত হয়ে যাচ্ছে। দেখো, তুমি মন্দিরে গিয়ে ঠাকুরের কাছ থেকে কিছু চাইছো, তো তুমি যখন চাইছো তখন সে তোমার সেবক হয়ে যাচ্ছে, তুমি মালিক। এবার ভেবে দেখো, এই মন্দিরে গিয়ে তুমি মালিক হয়ে যাচ্ছ, ভগবানকে বলছো আমার জন্য এই করে দাও, এটা কিরকম ব্যাপার বলো? অর্থাৎ আমার ভগবান আমাকে যেভাবে রাখে, যেখানে রাখে, যতদিন রাখে, তাই শিরোধার্য। এই হচ্ছে সমর্পণ ভাব। ভগবানকে অন্তর থেকে ভালোবাসো এবং তাকে স্পেশাল একটা জায়গা দাও যে এছাড়া আমার জীবন সুন্দর হবে না। গোপীদের প্রেমের যে অন্তিম পরিণাম, সে হলো ব্যসন দশা। ব্যসন দশা মানে ভগবান ছাড়া থাকতে পারছে না। সব ক্রিয়াতেও কর্ম, ভাবেও কর্ম, বচনেও কর্ম, সবেতেই কৃষ্ণ কৃষ্ণ, সবেতে মিশে গেছে। তাই সেই হচ্ছে ব্যসন ভাব। সংসারে যেমন লৌকিক প্রেম হয়, প্রথমে একটু দেখা দেখি ভালো লাগে, তারপর ক্রমশ কাছে আসতে চায়, করতে করতে একসময় এমন হয় যে ও ছাড়া চলবে না।
এই হচ্ছে ব্যসন দশা। এইরাম ভগবানের সঙ্গে গাঁট বাঁধো। মীরা বলেছিল ভগবানকে চাওয়া আমার একটা রোগ হয়ে গেছে, অর্থাৎ রোগও যা ওষুধও তাই। তাকে চাওয়াই রোগ, আর ওষুধ হলো তাকে পেতে হবে, সেটাই ওষুধ। আর এই রোগের ওষুধ না নিলেও রোগ বাড়বে, আর ওষুধ নিলেও রোগ বাড়বে। কি অদ্ভুত ব্যাপার! তাই এ হলো প্রেমের লক্ষণ। প্রেম মানে সম্পূর্ণ সমর্পিত। ভগবান যেমন অর্জুনের রথের সারথি হয়েছিল, এটা শুধু সামান্য কথা নয়, তার সঙ্গে সঙ্গেও গিয়েছিল। সেই রকম গুরুও তোমায় বোঝাবে এবং তোমার সাথে যাত্রাও সে করবে। তার গুরু দায়িত্ব, সে তুমি যখন তার কাছে সমর্পিত হচ্ছ, তার দায়িত্ব তোমাকে পার লাগাবে। আর গুরু ছাড়া কেউ পার লাগাতে পারবে না, কেউ না। যদি ভাবো এই জন্মে তো গুরু পেলাম, পরের জন্মে গুরু পাবো কি পাবো না, তো এরকম চিন্তা না করে সংকল্প করো যাতে এই জন্মেই সব প্রাপ্তি হয়ে যায়। পরের জন্মের জন্য পেন্ডিং রেখো না, নিজেকে বোঝাও অনেক জন্ম নিয়েছো, অনেক, অনন্ত। তাই কথায় আছে, ভগবান ছাড়া গাছের একটা পাতাও হেলে না। তাহলে ভালো কর্ম ভগবান করাচ্ছে, খারাপ কর্মও কি ভগবান করাচ্ছে? কিন্তু না, আসলে তা নয়। কর্মের সিদ্ধান্ত অনুযায়ী কর্মের ব্যাপারে তুমি স্বতন্ত্র, তুমি যা ইচ্ছে করতে পারো। ভগবান তোমার হাত পা বেঁধে রাখেনি। তুমি চাও ছাদ থেকে ঝাঁপ দাও, তুমি চাও বাসের তলায় শুয়ে পড়ো, যাই করো, তোমার হাতে আছে। কিন্তু ভগবান ধারক এবং বাহক হওয়া সত্ত্বেও সে তোমার প্রেরক নয়, তোমায় ইন্ধন দিচ্ছে না তুমি এরম খারাপ কাজ করো, এইটা ভুলে যেও না। তাই সে তোমায় ইনফ্লুয়েন্স করছে না। বিচারে তুমি স্বতন্ত্র এবং বিচারিত কর্মের জননী। তাই তোমার বিচার এত শুদ্ধ হয়ে যাক যাতে তোমার কর্ম সুন্দর হয়ে যায়। আর এর সঙ্গে সৎসঙ্গ, ভগবান, গুরু জুড়তেই হবে। তাই অনেক শুনেছি কিন্তু কিচ্ছু তুমি শেখোনি, এইটা মনে রাখবে। তুমি এখনো ABCD শিখছো। যতক্ষণ না ভেতরে বসে যাচ্ছে ব্যসন দশা, যখন তুমি ভুলতে পারবে না, প্রতি মুহূর্তে সেই কথা আসতে থাকবে তোমার ভেতরে, তবে জানবে তুমি ঠিক পেয়েছো। হরে কৃষ্ণ। কথাকে আজকে বিরাম দিই, আবার বলবো।